বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ উন্নয়ন অর্থনীতির একটি বিষয় নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে সুম্পিটারের উন্নয়ন তত্ত্ব। সুম্পিটারের উন্নয়ন তত্ত্ব। সুম্পিটারের উন্নয়ন তত্ত্বটাকে আমরা আগে সেটি জেনে নিই। সুম্পিটারের উন্নয়ন তত্ত্বটি এসেছে কার্ল হেনরিক মার্কস থেকে। কার্ল হেনরিক মার্কসের যে সমাজতন্ত্রের যে জনক কার্ল মার্কস, তার তথ্য থেকে এসেছে। কার্ল মার্কস কি বলেছেন? কার্ল মার্কস বলেছেন যে সমাজের কর্মবিকাশের মাধ্যমেই পুঁজিবাদের উৎপত্তি হয়। আবার এই পুঁজিবাদের মধ্যেই তার ধ্বংসের কারণগুলো উল্লেখ আছে। অর্থাৎ সমাজের কর্মবিকাশের মাধ্যমে যেমন পুঁজিবাদের উত্থান হয়, আবার তার নিজের মধ্যেই তার পতনের কথা উল্লেখ আছে। আর এই তত্ত্বটিকে অধ্যাপক সুম্পিটার আরও নতুনভাবে সমাজের কাছে তুলে দিলেন। এটিকে সুম্পিটার উন্নয়ন তত্ত্ব বলা হয়। সুম্পিটার উন্নয়ন তত্ত্বে আমরা দেখতে পাই তিনি বলেছেন অনুন্নত দেশগুলো একটা বৃত্তের মধ্যে আবদ্ধ থাকে। এই বৃত্ত থেকে কখনো সে বের হতে পারে না। আর তারা থেকে যদি বের হতে না পারে, তাহলে তার জাতীয় আয়, উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি আর বাড়ে না, ফলে সে অনুন্নতি থেকে যায়। তার জন্য তিনি একটি তথ্য দিয়েছেন, যে তথ্যের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কীভাবে এই স্থবির অর্থনীতি থেকে বের হয়ে আসা যায়। তার জন্য তিনি উদ্যোক্তাদের যে দক্ষতা সেটি বলেছেন নতুন প্রযুক্তির উদ্ভাবন, উৎপাদন দ্রব্যের গুণগত মান বৃদ্ধি, এভাবে একটি সমাজকে এই বৃত্ত থেকে বের করতে পারে। এক্ষেত্রে উদ্যোক্তাদের ভূমিকা নিতে হবে গুরুত্ব সহকারে। আর উদ্যোক্তারা কীভাবে এই স্থবির অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যায়, এটি আমরা আজ দেখব। প্রথমে আমরা দেখি যে অর্থাৎ এটাকে যদি আমরা S1, এটাকে S2, S3 বৃত্ত ধরি, আর এটা হচ্ছে পি পথ, রয়েছে আর পথ। এখন সে সুম্পিটার বলেছেন যে প্রাথমিক অবস্থায় অনুন্নত দেশ একটি স্থবির অর্থনীতির মধ্যে থাকে, S1 বৃত্তের মধ্যে থাকে। সেখান থেকে সে কোনোভাবেই বের হতে পারে না। আর এখান থেকে বের হতে না পারলে তার উন্নয়ন হবে না, অনুন্নত দেশ অনুন্নতই থেকে যাবে। এখন উদ্যোক্তাদের ভূমিকার মাধ্যমে যখন দক্ষ উদ্যোক্তাদের কার্যকলাপ অর্থনীতিতে প্রয়োগ হয়, তখন দেখা যায় নতুন প্রযুক্তির উদ্ভাবন হয়, যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদিত দ্রব্যের বাজার বৃদ্ধি পায়। ফলে দেখা যায় যে পি পথ ধরে একটি অর্থনীতি S1 থেকে S2তে চলে যায়। অর্থাৎ স্থবির যে অর্থনীতিটা ছিল সেখান থেকে সে বৃদ্ধি পেয়ে S2 বৃত্তে চলে যায়। এখানে S1 থেকে S2তে অর্থনৈতিক উন্নয়নটা বেশি। এখন S2 থেকে যদি আবার আমরা বের হতে চাই, তাহলে দেখা যাবে যে উদ্যোক্তারা আর পথে S3তে চলে যায়। S3তে আবার S2 থেকে বেশি উন্নয়ন নির্দেশ করে। এখন এই পি আর আরটা কি? পি আর হচ্ছে একটা পথ, যে পথ ধরে এগুলে একটি স্থবির অর্থনীতি উন্নয়নের দিকে চলে যায়। আর সুম্পিটার এই পি পথগুলোকে বলেছেন যে এগুলো উদ্যোক্তারা নিয়ে থাকে। উদ্যোক্তাদের যখন নতুন প্রযুক্তি উদ্ভাবন হয় এবং তাদের যে দক্ষতার মাধ্যমে সমাজের যে অর্থনৈতিক কার্যকলাপ করে সংগঠিত হয়, সেটির মাধ্যমে পি পথের ধরে এগুলো সমাজটা স্থবির অর্থনীতি থেকে
উন্নয়নশীল দেশে যায়, ফলে উন্নত দেশ নবীন উদ্যোক্তাদের দক্ষতার মাধ্যমে উন্নত দেশে পরিণত হয়। এটি হচ্ছে সুম্পিটারের উন্নয়ন তত্ত্ব।